গতকাল বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ হয়েছে, আর যেখানে শপথ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মানুষটার ব্যাপারে আমাদের মতন অনেকেরই অজানা, আমরাও এই মানুষটাকে সেইভাবে হয়তো চিনি না। কিছুটা জানা আছে, কিছুটা আজ ভিডিও দেখে জানছি। আর আজকের এই ভিডিওটা যেটা আমরা দেখতে বসেছি সেটা দেখার পর তার ব্যাপারে আর আরো দেখার একটা আগ্রহ, যেহেতু স্টুডেন্টরা তার মানে তাকেই চেয়েছে এই সরকারের এখন প্রধান হিসেবে, তো কেন চেয়েছে তার ব্যাপারে একটু তো জানতেই হবে। তো চলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তার বায়োগ্রাফি বলতে পারো, কিংবা তার সম্বন্ধে একটুখানি স্টোরি আছে, তো সেটাই আজকে দেখে ক্লিয়ার হয়ে যাবে যে তার উপর স্টুডেন্টদের এত আস্থা কেন। তো সেই বিষয়ের উপরে আজকে একটা ভিডিও, তো চলো দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশো বছরের জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র 12 জন, তার মধ্যে প্রফেসর ইউনূস একজন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সহ শতাধিক পুরস্কার লাভ করেছেন তিনি। মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের একজন। আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনূসের সাথে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান বা প্রধান অতিথি হলেন অলিম্পিক মশালবাহক। 2020 সালের জাপান অলিম্পিকের মশালবাহক ছিলেন প্রফেসর ইউনূস। 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো নাকুচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটে টাইটেল পেজে শোভা পাচ্ছে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনূসের ছবি। বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকাতে প্রফেসর ইউনূস শীর্ষ 5-এর মধ্যে থাকবেন। অনেকে তাকে 1 নম্বরে রাখবে। একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটেনি, আবার কবে হবে তা কেউ জানে না। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী দুলামিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজ ইউনূস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনূস 2 কন্যার পিতা। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। 7ম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনূস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়।
তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। মোহাম্মদ ইউনুস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। সত্যিকারে খুবই জ্ঞানী মানুষ, মানে তুলনা হবে না, কিছু বলার নেই। আর এত কিছু শোনার পর আমার স্পিচলেস। মানে আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে যেই সরকার আসবে, মানে এখন অন্তর্বর্তীকালীন যে সরকার যেটা মানে ক্রিয়েট করা হচ্ছে, সেখানে জানি এমন মানুষ আসে যে শিক্ষিত, অবশ্যই শিক্ষিত, জ্ঞানী, মানুষের পাশে থাকে। তো সত্যি মানে আমার কথাটা সত্যি সেরকম একটা মানুষ। হ্যাঁ, মানে এটা একটা জিনিস কি বলতো, যে বলে না শিক্ষার একটা গুণ আছে, সেখানে হচ্ছে স্টুডেন্টরা একটা তাদের মত দিয়েছে, তো নিশ্চয়ই ভালো মানুষকেই চুজ করবে। তারা জানে যে কাকে চুজ করলে বেটার হতে পারে, তো তারা সেটাই চুজ করেছে। সত্যি ভালো লাগলো, তার বিষয়ে জানে যে তিনি এত জ্ঞানী, এত একজন ফেমাস মানুষ, তার এত নাম শুধু দেশে না বিদেশে, বিশ্বব্যাপী সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তো অবভিয়াসলি একটা গর্বের বিষয়। ভালো লাগলো জিনিসটা, মানে এতদিন পরে এতগুলো ভিডিওর মধ্যে এটা খুব ভালো একটা ভিডিও, অনেকদিন বাদে খুব সুন্দর লাগলো। তো যাই হোক, এনার ব্যাপারে আরো জানবো, যত জানবো তত বেশি ভালো লাগবে, জানার ইচ্ছে বাড়বে, আগ্রহ বাড়বে। আর তোমরাও কতটা ইন্টারেস্টেড আমাদের এই ভিডিওগুলো দেখতে, তো প্লিজ কমেন্টে লিখো। আর তোমরা কতটা খুশি বা তোমাদের কি মন্তব্য এই বিষয়ে, সেটাও কমেন্ট বক্সে লিখে দিয়ে যেও। ভিডিওটা লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে কি আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আমাদের চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমাদের এরকম ভিডিও দেখতে কিংবা অন্য টাইপের রিঅ্যাকশন ভিডিও দেখতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।